আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা। আজকে ট্রাফিক সেবা সপ্তাহ 2025 এর প্রতিপাদ্য বিষয় ছিল ট্রাফিক আইন মেনে চলি এবং দুর্ঘটনামুক্ত নাটোরগড়ি। আমাদের সামনে এখানে রয়েছেন মাননীয় রাজশাহী রেঞ্জের ডিআইজি স্যার মোহাম্মদ শাহজাহান, পিপিএম বার পিএইচডি। এই স্যারের আগমন, এই স্যারই এখন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। আর তার আগে থেকেই এখানে উপস্থিত ছিলেন নাটোর জেলা সম্মানিত ডিসি স্যার, জেলা প্রশাসক স্যার আসমা শাহিন এবং আমাদের নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার স্যার মোহাম্মদ তারিকুল ইসলাম স্যার। এটা হচ্ছে নাটোরের পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে একটি অনুষ্ঠান। আগে থেকেই সুন্দরভাবে, সুন্দর পরিকল্পনা মাফিক, সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন করা হয়েছে। এখানে সবাই উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনো স্যার ছিলেন, নাটোর এনএস সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার ছিলেন এবং বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক, টিআই, সার্জেন্ট স্যার এবং এসআই, এএসআই, নায়েক এবং কনস্টেবল এবং এখানে বিভিন্ন স্কুল কলেজের ছোট ছোট সোনামণিরা এসেছিলেন। সঙ্গে ছিলেন নাটোর জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ, যারা এই অনুষ্ঠানকে একেবারে সুন্দরভাবে পরিবেশন করেছেন এবং সবার সুন্দরভাবে ধারণা নিচ্ছেন যে ট্রাফিক আইন মেনে চলার। এখানে শুভ উদ্বোধন করছেন ডিআইজি স্যার। এই যে কবুতর উড়িয়ে দিয়ে শুভ উদ্বোধনের উপেক্ষা, এবার বেলুন আকাশে উড়াবেন আমাদের স্যারেরা। অনেক সুন্দর আয়োজন ছিল, স্বতঃস্ফূর্ত, খুবই সুন্দর। আর এরই মাধ্যমে আমরা ট্রাফিক আইন যেভাবে মেনে চলব, যে শুভ উদ্বোধন হচ্ছে ট্রাফিক সেবা সপ্তাহ 2025 এর শুভ উদ্বোধন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন মাননীয় ডিআইজি স্যার, সঙ্গে জেলা প্রশাসক স্যার, এসপি স্যার। যাই হোক, খুব সুন্দরভাবে বেলুনটা উড়ে যাচ্ছে, চমৎকার একটি দৃশ্য, খুব ভালো লাগছে। অনুষ্ঠানটির উদ্বোধন শুরু হয়ে গেল। এখন একটি সুন্দর একটি র্যালি হবে, সবাই দেখুন র্যালিটা। অবশ্যই আমি যখন ভিডিওটি ছাড়বো তখন দেরি হয়ে গেছে। এটা ছিল ট্রাফিক সেবা সপ্তাহ 24 নভেম্বর 2025 সালের, অর্থাৎ আমি যখন ভিডিও ছাড়বো তার কয়েকদিন আগেই এই ট্রাফিক সেবা সপ্তাহটা হয়েছে। যাই হোক, এখন র্যালি শুরু হচ্ছে। আর সঙ্গে ছিলেন আমাদের নাটোর জেলার এবং বিভিন্ন টিভি চ্যানেলের সম্মানিত সাংবাদিকবৃন্দ, যারা এই অনুষ্ঠানটি ভিডিও রেকর্ড করছেন এবং বিভিন্ন চ্যানেলে আপলোড করবেন এবং তারাই কিন্তু এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন এবং আরও জনসচেতনমূলক অনুষ্ঠানে রূপান্তরিত হবে। তো সুন্দরভাবে র্যালি অনুষ্ঠান হচ্ছে, সবাই যে যার মতো নয়, একেবারে সুন্দরভাবে সারিবদ্ধভাবে ব্যানার নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আর সামনে পুলিশের পক্ষ থেকে বাজনা বাজাচ্ছে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিটের ভাইজানেরা, যারা বাদ্যযন্ত্র বাজায়। যাই হোক, এই আঙ্কেলকে দেখলাম আমিও সঙ্গে। যাই হোক, এটা স্মৃতি থাকবে, এটাই আর কি। আর এই ভিডিওটির মাধ্যমে আমরা ট্রাফিক সেবা সপ্তাহ 2025-এর যে প্রতিপাদ্য বিষয়, সেটা অবশ্যই আমরা মনে রাখব। ট্রাফিক আইন মেনে চলি এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি। তো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে খুবই সুন্দর একটি আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটা। আর যারা আগে থেকেই বলি, যারা এই অনুষ্ঠানে সুন্দরভাবে পরিকল্পনা করে সম্পৃক্ত ছিলেন, তাদেরকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। সামনে একটা স্টেজ আছে, কিছুক্ষণ পরে আমাদের সম্মানিত স্যার মহোদয়গণ সেখানে কিছু কথা বলবেন গুরুত্বপূর্ণ। যাই হোক, খুবই ভালো লাগছে, আমার তো অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, তবে এই ভিডিওটি ছাড়ার একমাত্রই
উদ্দেশ্য যে আমরা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলব, কারণ ট্রাফিক আইন সব স্তরের মানুষকেই মানতে হবে, কারণ সবাই যানবাহন চালায়, কেউ সবাই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। এটাই ছিল মূলত এই ভিডিওর একটি উৎসাহমূলক ভিডিও এবং এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়। আর আরেকটি সবচেয়ে বড় বিষয়, আমাদের পুলিশের পোশাক নতুন, আপনারা নিশ্চয়ই জানেন। এই যে আমাদের ডিআইজি স্যার নাটোর জেলাতে এসেছেন, আমাদের ডিআইজি স্যার পুলিশের নতুন পোশাক পরে। এটা কিন্তু সত্যি এই একটাই, নাটোর জেলা পুলিশে এখনও পোশাক পরিবর্তন হয়নি, আস্তে আস্তে সব ইউনিটেই পোশাক পরিবর্তন হবে। তবে আমাদের জেলাতে ডিআইজি স্যার নতুন পোশাক, পুলিশের নতুন যে পোশাক, সেই পোশাকটা পরে এসেছেন। মানুষজন দলবদ্ধ সারিবদ্ধভাবে বসে রয়েছে। এখন গুরুত্বপূর্ণ অনেক সুন্দর সুন্দর কথা বলবেন ট্রাফিক সেবা সপ্তাহ সম্পর্কে। যাই হোক, আমি সম্পূর্ণ ভিডিওটি হয়তো বা দিতে পারলাম না। আপনারা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন এবং রাস্তাঘাটে গাড়ি চালাবেন সুন্দর করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ একটি দুর্ঘটনা কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হয়। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।